সংগ্রাম, এই আপোষটা সংগ্রাম, আমাদের এই আন্দোলন চলাকালীন সময়ে বিএসসি ইঞ্জিনের সন্ত্রাসী বাহিনীরা তারা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে তারা সন্ত্রাসী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেছে এবং আপনারা জানেন তারা আমাদেরকে সরাসরি হত্যা করার হুমকি দিয়েছে। এই দাবিগুলোকে সামনে রেখে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি যতক্ষণ পর্যন্ত না ডিসি স্যার আমাদের কাছে আসবে, আমাদেরকে আশ্বস্ত করবে, ততক্ষণ আমরা এখান থেকে সরব না। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত এই শাপলা চত্বর রাস্তায় থাকবো না, যতক্ষণ না আমাদের দাবি মেনে নিবে এবং আমাদেরকে অযৌক্তিকভাবে তারা যে মৃত্যুর হুমকি দিছে সেটা আমরা মানি না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। তারা কিসের জন্য আমাদের বিরুদ্ধে করতে চায়? আর এক সরকার একজন বিএসসি ইঞ্জিনিয়ারের পিছনে মাসে 4 থেকে 5 লাখ টাকা ব্যয় করতেছে, কিন্তু তারপরেও তারা 10ম গ্রেড চাচ্ছে। আর একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পিছনে প্রায় 40 থেকে 50,000 টাকার মতো খরচ করতেছে। তাহলে তাদের পিছনে বেশি টাকা খরচ করে লাভ কি? তারা যদি সামান্য অটো বানায়, তারা যদি দেশকে উন্নতিতে না পৌঁছাতে যায়, তারা গবেষণা বাদ দিয়ে তারা আমাদের পিছনে লেগে আছে। তারা 9ম গ্রেড থেকে 10ম গ্রেডে চাইতে যাচ্ছে। আর 10ম গ্রেড তো আমরাই তৈরি করছি আমাদের কর্মসংস্থানের জন্য। তারা যদি এটাও কেড়ে নেয় তাহলে আমরা কোথায় যাই করবো? আমরা যারা ডিপ্লোমা প্রকৌশলী আছি, আমাদের একটা মীমাংসিত ইস্যু, এই ইস্যু নিয়ে একটি কুচক্রী মহল, আসলে এরা হচ্ছে মেধাবী নামে মূর্খ কিন্তু শিক্ষিত, মূর্খ যারা মেধাবী নামের, এরা আমাদের এই 10ম গ্রেড অথবা একটা মীমাংসিত ইস্যু নিয়ে বারবার তারা চক্রান্ত করে যাচ্ছে। আর ডিপ্লোমা প্রকৌশলীরা বারবার এর বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। আপনারা জানেন যে ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের গুরুত্বপূর্ণ অঙ্গনগুলোতে প্রায় সিংহভাগ কাজ ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বারা সম্পন্ন হয় এবং বাকিতে 20 থেকে 15% আছে, সেটাও তারা দেখা যাচ্ছে আমরা বিএসসি দ্বারা সম্ভবত আমাদের বাইরের দেশ থেকে প্রতি বছর ইঞ্জিনিয়ার নিয়ে আসে, সেই কাজটা সম্পূর্ণ করতে হচ্ছে। আর তারা বারবার আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে, আমরা বারবার আন্দোলন করে যাচ্ছি। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।